ডে 3 পুরী আমরা বেরিয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সাজুগুজু করে পুরীর সাইট সিনগুলো ঘুরতে। সাইট সিনগুলোর মধ্যে কোণারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন, আরও কিছু মন্দির টন্দির। তো আমরা প্রাইভেট একটা গাড়ি বুক করে আমরা বেরিয়ে গেছি 4 জন, মানে মেয়েকে নিয়ে 5 জন। আমরা সকালবেলা কোনো ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে একটা ধাবা দেখতে পেয়ে আমরা এই ধাবাটায় গাড়ি দাঁড় করিয়েছি। আর এখানে দেখো গরম গরম ধোসা খেয়ে নিয়েছি আমরা। এই ধাবাটা সম্পূর্ণ নিরামিষ ছিল, তো যার জন্য আমরা ধোসা খেয়ে নিয়েছি। আর সবার মুখের আর হাতের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ধোসাটা কতটা টেস্টি হয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। পৌঁছে গেছি কোণারক মন্দিরে। এত বেশি রোদ্দুর আর এত গরম, তাই গরমে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর কিছুটা যাওয়ার পরে কোণারক মন্দিরে যাওয়ার আগেই একটা মিউজিয়াম দেখতে পেলাম, যেখানে মন্দিরের অনেক জিনিস অনেক কিছু ছিল। তো আমরা সেই মিউজিয়ামটা একটু ঘুরলাম। মিউজিয়ামে একটা থিয়েটার টাইপের ছিল, সেটা খানিকটা দেখলাম। দেখে আমরা আবার চলে গেলাম কোণারক মন্দিরে। তো রোদে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমাদের, কিন্তু তাতে আর কি করার, ঘুরতে তো এসি, ঘুরতে তো হবেই। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কোণারক মন্দিরের দিকে। তো আমি ইতিহাস সম্পর্কে অত ভালোভাবে সব কিছু জানি না, কিন্তু ইতিহাসে তো আমরা ছোটোবেলায় এই মন্দিরের কথা, এইসবের কথা পড়েছিলাম। যাই হোক, আমরা মন্দিরটা চারিদিক খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম। এত রোদ্দুর, যদিও অনেক ভালোভাবে সব কিছু দেখতে পারিনি। ওখান থেকে আমরা চলে গেলাম একটা অন্য মন্দিরে। আমি এখন এই মন্দিরটার নাম ভুলে গেছি, কিন্তু গরমে খালি পায়ে হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তারপরে দুপুর হয়ে গেছে প্রায়, তখন 2:30-3টে বা 2-2:30 বাজে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে একটা হোটেলে খেতে এসেছি। এখানে মুখের এক্সপ্রেশনটা দেখো, দেখলেই বুঝতে পারবে খাবারটা একদমই ভালো ছিল না। যাই হোক, যা পেয়েছি সেটাই পেট ভরে আমরা খেয়ে নিয়ে তারপর চলে গেলাম নন্দনকাননে। নন্দনকাননে নানান পশু পাখি, নানান রকম বানর, কুমির, হিপোপটেমাস, অনেক পশু পাখি আমরা সব দেখলাম। সব কিছু এখানে মোটামুটি দেখার পর, যদিও সব তো দেখা সম্ভব না, নন্দনকানন অনেকটা বড়, অনেকটা দেখে নেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারি করতে, বাসে করে জঙ্গল সাফারিতে গিয়ে আমরা খুব কাছ থেকে সিংহকে দেখেছিলাম। যাই হোক, এইসব দেখাবো তোমাদের পরের ভিডিওতে। আপাতত